নিলয় অফিসের কাজে চলে যায়। সেখানে গিয়ে সে কিছু কাজ করে। অল্প কাজ থাকায় সে তাড়াতাড়ি কাজটি সেরে আবার বাড়িতে চলে এসে তার স্ত্রীর সঙ্গে সে দুপুরে খাবার খাবে একসঙ্গেই। কিন্তু সে এসে দেখতে পেল যে তার স্ত্রী বাড়িতে নেই। কিন্তু নিলয় বুঝতে পারল যে তার স্ত্রী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে চিন্তায় কিছু করতে না পেরে সে খোঁজার জন্য মার্কেটে চলে গেল। সেখানেই একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টে চলে যায়। নিলয় সেই রেস্টুরেন্টে পৌঁছে দেখতে পেল যে তার স্ত্রী ভেতরেই আছে, একটি টেবিলে একাই বসে আছে। মনে হয় কারো অপেক্ষা করছিল বা কারো সঙ্গে এসেছিল। কিন্তু সে বুঝতে পেরেছিল যে কারো সঙ্গে। ওই রেস্টুরেন্টের একজন ওয়েটারকে ডেকে জিজ্ঞাসা করলেন সেই মেয়েটি কারো সাথে এসেছে বা কারোর জন্য অপেক্ষা করছিল নাকি। ওয়েটার সেই উত্তরে বলিল যে হ্যাঁ, তিনি একজনেরকে নিয়ে এসেছেন সঙ্গে। সে ওয়াশরুমে গিয়েছে, সেখানেই আছে, এখনও বাইরে এসে নাই। কিন্তু নিলয় তার স্ত্রী কার সঙ্গে সম্পর্ক করছিল সেটা দেখার জন্য সে পুরো ছটফট করছিল। কিন্তু সে তৎক্ষণাৎ ওয়াশরুমের ভেতরে গিয়ে প্রবেশ করেই ফেলে। সেখানে দেখতে পেল যে তার মতো একই রকম দেখতে তিনটি ছেলে, কিন্তু তাদের পোশাক ছিল আলাদা আলাদা। কিন্তু সে আন্দাজ করতে পারছিল না কিন্তু কে হতে পারে সেটি। এই তিনজনের মধ্যে তো একজন হবেই। তো বন্ধুরা, তোমরা যদি কেউ পেয়ে থাকো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. নিলয়ের স্ত্রী কার সঙ্গে সম্পর্ক করেছিল এই তিনজনের মধ্যে তো একজন হবে। তাহলে নিলয়ের স্ত্রী যে ছেলেটিকে গোলাপ ফুল পকেটের ভিতরে দিয়েছিল সেটি এখনোই আছে। সেই ছেলেটি আপনারা সরাসরি দেখুন স্ক্রিনে। এই ছেলেটি নিলয়ের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করছিল।